আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাতিসংঘ সংস্কারে অর্থব্যবস্থা সম্পর্কে বলছি। জাতিসংঘের নিজস্ব অর্থ থাকবে। জাতিসংঘে নতুন অন্তর্ভুক্ত দেশকে তার স্থায়ী মাথাপিছু সমানুপাতিক এবং আয়তনের ব্যস্তানুপাতিক হারে জাতিসংঘ তার নিজস্ব অর্থ প্রদান করবে। প্রত্যেক বছরব্যাপী জাতিসংঘে খরচের জন্য অন্তর্ভুক্ত দেশগুলো একই হারে জাতিসংঘে অর্থ প্রদান করবে। যে যে দেশ জাতিসংঘে অন্তর্ভুক্ত হবে তারা নিজেদের মধ্যে এই অর্থ বিনিয়োগ করতে পারবে। অন্তর্ভুক্ত দেশগুলো জাতিসংঘের এই অর্থ ঋণ হিসেবে গ্রহণ করতে পারবে। এই ঋণ পরিশোধ করতে না পারলে ওই দেশের কোনো অর্থনৈতিক অঞ্চল জাতিসংঘের অধীনে চলে যাবে, যা থেকে জাতিসংঘ তাদের অর্থের ঘাটতি পূরণ করবে। আবার অন্তর্ভুক্ত সকল দেশ চাইলে এই ঋণ মকুব করে দিতে পারে। আচ্ছা, এটা নিয়েই আমি আলোচনা করব, অর্থ ব্যবস্থা নিয়ে। এখানে কিছু প্রশ্ন থাকতে পারে, কিছু প্রশ্ন উঠতে পারে। সেই প্রশ্নগুলো আমি নিজে কি করব এবং প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেন জাতিসংঘের নতুন অর্থ ব্যবস্থার প্রয়োজন? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা গল্প বলতে চাই, যাতে করে সহজে আপনারা বুঝতে পারেন। দেখেন, আমার হাতে কিছু কাগজ আছে। এগুলা হচ্ছে কাগজ না, এগুলো হচ্ছে টাকা, যেগুলো আমি তৈরি করছি। আর এই টাকাগুলোর মূল্য হচ্ছে আপনাদের টাকার 1,00,000 পরিমাণ। আপনাদের 1,00,000 টাকার পরিমাণ আমার এক একটা কাগজ, মানে এক একটা টাকা। আমি আপনাদেরকে আমার টাকা দিব, এর বিনিময়ে আপনারা আপনাদের টাকার 1,00,000 টাকার সম্পদ দিবেন। যেমন মনে করেন আপনাদের কারো একটা গরু আছে 1,00,000 টাকা, কারো হয়তো ছাগলের খামার আছে 4-5টা ছাগল। মানে যার গরু আছে সে 1,00,000 টাকা, আমি আমার টাকা দিব। আপনারা কি করবেন, আপনাদের যে 1,00,000 টাকার গরু ছিল এটা আমাকে দিয়ে দিবেন। আমি একটা টাকা দিব আপনাকে রেখে, এই টাকাটা দেব। যার ছাগলের খামার আছে সে 4-5টা ছাগল হয়তো দিবে 1,00,000 টাকার সমপরিমাণ, তাকে আমি একটা টাকা দিব। এভাবে আর কি আপনাদেরকে আমি আমার নিজস্ব টাকাগুলা দিব, আর আপনারা আপনাদের সম্পদগুলো দিবেন। কেন আপনারা আমার কাগজের মুদ্রার বিনিময়ে আপনাদের সম্পদগুলো আমাকে দিবেন? কারণ হচ্ছে আপনাদের মুদ্রাগুলো হচ্ছে সফট কারেন্সি, আর আমারগুলো হচ্ছে হার্ড কারেন্সি। সারা বিশ্ব জুড়ে চলবে আমারগুলো সারা বিশ্ব জুড়ে চলবে। যদি আপনাদের কাছে আমার মুদ্রা না থাকে তাহলে আপনারা গরিব হয়ে যাবেন, আপনারা অসহায় হয়ে যাবেন, আপনারা পিছিয়ে পড়া জাতি, আপনাদের জিডিপি কমে যাবে, আপনাদের জনগণ খেতে পারবে না, আপনাদের কোনো উন্নয়ন হবে না। আসলে বিষয়টা হাস্যকর, তবে বিষয়টা আমি বুঝিয়ে বলতেছি। দেখেন, আমার টাকা হচ্ছে হার্ড কারেন্সি, আপনাদের গুলো হচ্ছে সফট কারেন্সি। আমার টাকাটা সারা বিশ্ব জুড়ে চলবে। আপনারা যদি আমার টাকা গ্রহণ না করেন তাহলে কি হবে? আপনারা গরিব হয়ে যাবেন, আপনারা হচ্ছে গরিব, আপনারা অসহায়, আপনারা পিছিয়ে পড়া জাতি, আপনাদের জিডিপি কম থাকবে, আপনাদের জনগণ খেতে পারবে না, আপনাদের কোনো উন্নয়ন হবে না। আমার টাকা যদি আপনাদের কাছে না থাকে, তো দয়া করে কি বলবেন আপনারা কে কে আমার প্রস্তাবটা গ্রহণ করবেন? আমার কাছে কিন্তু এই যে মনে করেন না যে আপনারা শত শত গরু দিবেন আর আমার টাকা শেষ হয়ে যাবে। না না না, আমার কাছে আরো আছে। দেখেন, আমার কাছে আরো আছে। যদি এগুলো শেষ হয়ে যায়, আপনারা নিতে নিতে যদি শেষ করে ফেলেন, আরো আছে। ঠিক আছে, আরো আছে। এখন যদি এরকম হয় যে আপনারা আপনাদের লক্ষ লক্ষ গরু বিক্রি করে দিলেন আমার কাছে, আমার এই টাকার বিনিময়ে দিয়ে দিলেন, তো আপনাদের কাছে তো অনেক টাকা জমে যাবে। তো কি করবেন? আপনারা কি করবেন, আপনাদের কাছে যে আমার টাকাগুলো আছে এগুলো আমাকে আবার ঋণ হিসেবে দিবেন। ঠিক আছে? আপনারা নেন কিনা এটাই সন্দেহ। এখন আমি আরো বলতেছি, যদি আমার টাকা শেষ হয়ে যায় তখন আমি কি করব, এবং আপনাদের কাছে যদি বিপুল পরিমাণ টাকা হয়ে যায় তখন আপনারা কি করবেন সেটার সমাধান দিচ্ছি আমি। তো আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনারা কেউ কি আমার প্রস্তাব গ্রহণ করবেন? আপনাদের অনেকে হয়তো বলা শুরু করবেন যে কোন পাগল তোর প্রস্তাব গ্রহণ করবে।
আমি আপনাকে প্রশ্ন করি, কেন আপনি ডলারের বিপরীতে আপনার প্রয়োজনীয় সম্পদগুলো তাদের দিয়ে দিচ্ছেন? কেন? এখন কি একটু চিন্তা করবেন পাগলটা আসলে কে? যখন বাংলাদেশ সরকার অত্যধিক পরিমাণ টাকা ছাপায়, তখন দেশে টাকার পরিমাণ বৃদ্ধি পায়, কারণ বিশ্বের অন্য অন্য দেশে টাকা চলে না। এতে করে যত বেশি টাকা ছাপানো হবে, সেই টাকা দেশের ভিতরেই থাকবে। জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, টাকার মান কমতে থাকবে, সম্পদের মূল্য বাড়তে থাকবে। অর্থাৎ অত্যাধিক টাকা ছাপানো একটা দেশের জন্য অভিশাপ বয়ে আনতে পারে। তবে যদি যুক্তরাষ্ট্র ছাপায়, ডলার তো শুধু যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা সারা বিশ্ব জুড়ে সীমাবদ্ধ। যদি ডলারের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে মুদ্রাস্ফীতিটা কি শুধু যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি সারা বিশ্ব জুড়ে মুদ্রাস্ফীতি দেখা দেবে? ডলার ছাপালো তারা, লাভবান হলো তারা, সারা বিশ্বের সম্পদ নিয়ে যাবে তারা, সেই সম্পদের টাকা দিয়ে গাজায় বোমা মারবে তারা। এটাকে আমরা কিভাবে মেনে নেই? কেন আমরা কোনো কিছুই বলি না? এত সহজে আমরা এত বড় স্ক্যামের শিকার কিভাবে হলাম? কিভাবে আমরা এত বড় একটা স্ক্যামের শিকার হলাম? সেজন্যই জাতিসংঘের নিজস্ব অর্থ লাগবে, যেটার সুফল শুধু একটি দেশ পাবে না, প্রত্যেকটা দেশ পাবে। এখানে কোনো একটি দেশ লাভবান হবে না, প্রত্যেকটা দেশ লাভবান হবে। এখানে প্রত্যেকটা দেশের অংশগ্রহণ থাকবে। আমি জানি যুক্তরাষ্ট্র কখনোই এটা হতে দেবে না, কারণ ডাকাত কখনোই চায় না ডাকাতি থেমে যাক। আমরা যদি এখন ভয় পেয়ে থেমে যাই, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের মতো প্রতারণার শিকার হবে। আচ্ছা, তৃতীয়ত, কেন জাতিসংঘ নতুন অন্তর্ভুক্ত দেশকে অর্থ প্রদান করবে? অন্তর্ভুক্ত দেশের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য। যখন জাতিসংঘ তার নিজস্ব অর্থগুলো নতুন অন্তর্ভুক্ত দেশকে প্রদান করবে, প্রবল পরিমাণ একটা অর্থ জাতিসংঘ নতুন অন্তর্ভুক্ত দেশকে প্রদান করবে, তখন ওই দেশটা অনেক সম্পদ তার হাতে পাবে। এতে করে নতুন আরো দেশ যুক্ত হবে। আর যখন জাতিসংঘে অন্তর্ভুক্ত দেশের পরিমাণ বৃদ্ধি পাবে, তখন জাতিসংঘ শক্তিশালী হবে। কিভাবে শক্তিশালী হবে? জাতিসংঘ ওই সকল দেশ থেকে অর্থ পাবে, এবং নতুন জাতিসংঘ যে নতুন অর্থ প্রচার শুরু করছে, সেই অর্থের প্রচার বৃদ্ধি পাবে। প্রথমত হবে অন্তর্ভুক্ত দেশের সংখ্যা বৃদ্ধি পাবে, দ্বিতীয়ত নতুন অর্থের প্রচলন বৃদ্ধি পাবে। তৃতীয় প্রশ্ন, নতুন অন্তর্ভুক্ত দেশকে মাথাপিছু সমানুপাতিক এবং আয়তনের ব্যস্তানুপাতিক হারে অর্থ প্রদান করলে বড় দেশগুলোর জন্য কি সমস্যা হবে না? হ্যাঁ, বড় দেশগুলোর জন্য সমস্যা হবে। ছোট দেশ পরিচালনার ক্ষেত্রে যে রকম অর্থের প্রয়োজন হয়, বড় দেশ পরিচালনার ক্ষেত্রে একই রকম অর্থের প্রয়োজন হয় না, বরং আরো বেশি অর্থের প্রয়োজন হয়। বেশি অর্থের কোথায় প্রয়োজন হয়? বড় দেশ পরিচালনার ক্ষেত্রে এক্সট্রা ভাবে পরিবহন খরচটা বেশি লাগে, সেজন্য বেশি অর্থ খরচ হয়। এর সমাধান কি হতে পারে? এর সমাধান হতে পারে বড় দেশকে মাথাপিছু সমানুপাতিক এবং আয়তন ও ব্যস্তানুপাতিক হারেই অর্থ প্রদান করা হবে। তবে পরিবহন ব্যবস্থার জন্য এক্সট্রা ভাবে তাদের জন্য অর্থ বরাদ্দ করতে হবে। এতে করে হয়তো বড় দেশে পরিবহনজনিত এক্সট্রা খরচের সমস্যার সমাধান হবে। জাতিসংঘের যে অর্থ ব্যবস্থা থাকবে, সেখান থেকে অন্তর্ভুক্ত দেশগুলো ঋণ গ্রহণ করতে পারবে। কোনো দেশ ঋণ পরিশোধ করতে না পারলে সকল দেশ যদি তা মকুব করে দেয়, তাহলে কি অর্থের ঘাটতি হবে না? না, অর্থের ঘাটতি হবে না, কারণ জাতিসংঘ নিজেই অর্থ ছাপাবে, যেটা এখন যুক্তরাষ্ট্র করতেছে। কত বড় স্ক্যাম তারা করতেছে, তারা নিজেরা অর্থ ছাপাচ্ছে। সেই অর্থের বিনিময়ে আমরা গার্মেন্ট ফ্যাক্টরিতে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করতেছে, তাদের নিজেদের কাগজের টাকার বিনিময়ে। সারা বিশ্ব জুড়ে এরকম কাজ করতেছে তাদের কাগজের টাকার জন্য। চিন্তা করা যায় এটা? লাভবান হচ্ছে তো শুধু তারাই, যারা অর্থটা ছাপাচ্ছে। কোনো দেশ যখন জাতিসংঘ থেকে ঋণ গ্রহণ করবে, এবং সেই দেশ যদি জাতিসংঘের অর্থ পরিশোধ করতে না পারবে, তখন জাতিসংঘ ওই দেশের কোন একটি অর্থনৈতিক অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যাবে।
এবং সেটাকে উন্নত করবে যাতে করে জাতিসংঘ যে পরিমাণ ঋণ তাদেরকে দিয়েছে সেটা যেন পরিশোধ করা যায়। যখন অর্থের ঘাটতি পূরণ হবে তখন জাতিসংঘ ওই দেশকে ওই অর্থনৈতিক অঞ্চলটা বুঝিয়ে দিবে। আর জাতিসংঘের অন্তর্ভুক্ত প্রত্যেকটা দেশ যদি ঋণ মকুব করে দিতে চায় তাহলে সে দেশের ঋণ মকুব হয়ে যাবে। এতে করে অর্থের কোনো ঘাটতি হবে না, কারণ হচ্ছে যেহেতু জাতিসংঘ নিজে অর্থ প্রডিউস করতেছে, একটা সম্পর্কের সৃষ্টি হবে প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশের সাথে। কিভাবে? যখন কোনো একটি দেশ বিপদে পড়বে তখন যেন সুযোগটা ব্যবহার করতে পারে, সেই জন্য প্রত্যেকটি দেশ একটি অপরটির সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে, যেন পরবর্তীতে তারা যদি বিপদে পড়ে তখন যেন সুযোগটা গ্রহণ করতে পারে। কারণ প্রত্যেকটা দেশ যদি ঋণের সমস্যাটা মুকুব করে দেয় তাহলে জাতিসংঘ ঋণের সমস্যাটা মুকুব করে দিবে। সেজন্য প্রত্যেকটা দেশ চাবে প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে। এটা একটা সুযোগ। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, ৫ম নম্বর প্রশ্ন, যেহেতু জাতিসংঘ অর্থ ছাপাতে পারবে তাহলে কেন প্রতি বছর অন্তর্ভুক্ত দেশগুলো থেকে অর্থ গ্রহণ করবে? অভ্যন্তরীণ খরচ মেটানোর জন্য, যেমন দুর্যোগ প্রবল এলাকায় সহায়তা, খাবার, চিকিৎসা, বাসস্থান এগুলোর ব্যবস্থা করা, সামরিক খাতে উন্নয়নে অর্থ ব্যয়, তারপর নিরাপত্তা প্রদান করা। এ সকল অভ্যন্তরীণ বিষয়ে অনেক অর্থের প্রয়োজন হবে। যদি জাতিসংঘ এই সকল অর্থের ঘাটতি পূরণের জন্য অব্যাহত অর্থ ছাপাতে থাকে তখন অর্থে আধিক্য বৃদ্ধি পাবে। হ্যাঁ, জাতিসংঘ তো অর্থ প্রডিউস করতেছে, এতে করে অর্থের প্রচুর পরিমাণ অর্থ হলেও তেমন ক্ষতি হবে না। কেন তেমন ক্ষতি হবে না? কারণ যুক্তরাষ্ট্র প্রত্যেক বছর বিলিয়ন বিলিয়ন ডলার ছাপাচ্ছে। আর যুক্তরাষ্ট্রের ডলারের যদি মুদ্রাস্ফীতি হয়, যেহেতু যুক্তরাষ্ট্রের ডলার সারা বিশ্ব জুড়ে প্রচলিত, সেজন্য সারা বিশ্ব জুড়ে এই মুদ্রাস্ফীতির ভারটা বহন করতেছে, তবে লাভবান হচ্ছে শুধু যুক্তরাষ্ট্র। আর জাতিসংঘের অন্তর্ভুক্ত প্রত্যেকটা দেশ যখন জাতিসংঘে নিজের অর্থ ছাপাবে তখন প্রত্যেকটা দেশের সেখানে নিয়ন্ত্রণ থাকবে এবং প্রত্যেকটা দেশ তখন লাভবান হবে। এতে করে কোনো একক দেশ শুধু লাভবান হবে না। মুদ্রাস্ফীতি যদি হয় তাহলে অবশ্যই প্রত্যেকটা দেশের মধ্যেই মুদ্রাস্ফীতি দেখা দিবে। তারপরেও যেহেতু জাতিসংঘের খরচ বহনের জন্য অত্যধিক পরিমাণ অর্থের প্রয়োজন হবে এবং সেই অর্থ অনবরত যদি ছাপানো হয় তাহলে অর্থ ব্যাপক পরিমাণ বৃদ্ধি পাবে। সেই সমস্যা সমাধানের জন্য প্রত্যেকটা দেশ প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জাতিসংঘকে প্রদান করবে। আর এই অর্থগুলো ঘুরে ফিরে আবার সেই দেশগুলোর কাছেই চলে যাবে। কিভাবে? যখন কোনো একটি দেশ দুর্যোগ প্রবল হবে তখন সহায়তার জন্য অনেক দেশ থেকে সহায়তা আনা হবে, সেখানে জাতিসংঘ নিজস্ব অর্থ খরচ করে সহায়তা কিনবে। তারপরে খাবারের ব্যবস্থা করবে, চিকিৎসার ব্যবস্থা করবে, বিভিন্ন দেশ থেকে অভিজ্ঞ ডাক্তারদের জাতিসংঘ নিজস্ব অর্থায়নে আনবে। তারপর তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করবে। এগুলো করতে গিয়ে যে অর্থগুলো জাতিসংঘ বিভিন্ন অন্তর্ভুক্ত দেশগুলো থেকে গ্রহণ করছে সেই দেশগুলোর মধ্যেই আবার চলে যাবে। এছাড়াও সামরিক উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন দেশ থেকে প্রকৌশলীদেরকে আনা হবে, তাদেরকে বেতন দিতে হবে এবং নিরাপত্তার জন্য বিভিন্ন দেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ভালো সেনাবাহিনী জাতিসংঘের অন্তর্ভুক্ত করবে। অর্থাৎ জাতিসংঘ নিজস্ব বাহিনী থাকবে, তাদেরকেও জাতিসংঘ অর্থ প্রদান করবে। অর্থাৎ অন্তর্ভুক্ত দেশগুলো যে অর্থগুলো দিচ্ছে সেই অর্থগুলো আবার সে দেশেই চলে যাচ্ছে। এতে করে মাঝখান দিয়ে অন্তর্ভুক্ত দেশগুলোর উন্নয়ন বৃদ্ধি পাচ্ছে। তো অর্থব্যবস্থা এজন্যই দরকার যে একক কোনো একটি দেশ শুধু লাভবান হবে না, এখানে প্রত্যেকটা দেশই লাভবান হবে। মুদ্রাস্ফীতি হলে শুধু একক দেশ লসের সম্মুখীন হবে না এবং প্রত্যেকটা দেশ লসের সম্মুখীন হবে। আর এখন যে অর্থনৈতিক ব্যবস্থা সেখানে আমরা দেখতে শুধু ডলারের প্রচলন, সারা বিশ্ব কষ্ট করতেছে ডলারের জন্য, আর ডলার তারা অনবরত ছাপাচ্ছে। বেসরকারি একটা ব্যাংক ডলার ছাপাচ্ছে, তাতে সরকারি কোনো ব্যাংক না। মনে করেন বাংলাদেশের ডাচ বাংলা ব্যাংক অনবরত টাকা ছাপাচ্ছে, টাকা ছাপানোর নিয়ন্ত্রণ ডাচ বাংলা ব্যাংকের হাতে দেওয়া হয়েছে, তারা অনবরত টাকা ছাপাচ্ছে। এটা কি সম্ভব? এটা মানা যায়? ডলার হচ্ছে সারা বিশ্ব প্রচলিত একটা মুদ্রা, সেটা বেসরকারি একটা ব্যাংক চালাচ্ছে, বিলিয়ন বিলিয়ন ডলার তারা নিজেরা ছাপাচ্ছে, লাভবান তারা হচ্ছে, আর মুদ্রাস্ফীতিটা সারা বিশ্ব বহন করতেছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এছাড়াও দেখেন, যুক্তরাষ্ট্র প্রত্যেক বছর বিপুল পরিমাণ ডলার ইসরায়েলকে দিচ্ছে, তাদের এতে করে কোনো লস নেই। কেন? কারণ তারা টাকা ছাপাচ্ছে, ডলার ছাপাচ্ছে।
আচ্ছা, তাদের কি লাভ আছে এখানে? যখন ইসরায়েলিদেরকে বিপুল পরিমাণে ডলার দিবে তখন তারা সেগুলো দিয়ে অস্ত্র কিনবে তাদের দেশ থেকে। সুতরাং যে ডলার তারা ইসরায়েলিদেরকে দিচ্ছে সেই ডলার একবার তাদের কাছে চলে যাচ্ছে, ফাঁকে দিয়ে তাদের কোম্পানিগুলো বড় হয়ে যাচ্ছে। এটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, যখন ইসরায়েলিদেরকে ডলার দেওয়া হচ্ছে, তারা অস্ত্র কিনতেছে, তারা মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করতেছে। যখন মধ্যপ্রাচ্যে, এই যে কাতারে কিছুদিন আগে বিমান হামলা করলো, যখন মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করবে ইসরায়েলিরা, তখন যুক্তরাষ্ট্র লাভবান হবে। কিভাবে লাভবান হবে? এই যে এখন যুদ্ধ বন্ধ করতেছে, এখন মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ পাগলের মতো হয়ে যাবে তাদের নিজেদের নিরাপত্তা নিয়ে। তাদের নিজেদের নিরাপত্তা বাড়ানোর জন্য তারা যুক্তরাষ্ট্রের সম্মুখীন হবে এবং বিভিন্ন অস্ত্র কিনবে। যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবসা বাড়তে থাকবে, এটি আস্তে আস্তে বাড়তে থাকবে। কি হলো যুক্তরাষ্ট্রের? নিজেরা অর্থ ছাপাইছে, সেই অর্থ ইসরায়েলিদেরকে দিছে, ইসরায়েলেরা তাদের কাছ থেকে অস্ত্র কিনছে, তাদের অস্ত্র কোম্পানিগুলো খুব বড় হয়েছে, তাদের অর্থগুলো আবার তাদের কাছে চলে গেছে। ফাঁকে তার লাভ হচ্ছে মুসলিম দেশগুলা, মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। তারা নিজেদের নিরাপত্তা নিয়ে এখন সচেতন। এখন তারা প্রত্যেকে যুক্তরাষ্ট্রের সম্মুখীন হবে অস্ত্র কেনার জন্য। আর বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র তারা বিক্রি করবে। এটা মেনে নেওয়া যায় না, এটা কখনো মেনে নেওয়া যায় না। যখন জাতিসংঘ অর্থ ছাপাবে তখন এটা প্রত্যেকটা দেশই সুফল পাবে, প্রত্যেকটা দেশই লাভবান হবে। সেজন্য আমি মনে করি জাতিসংঘের অর্থ ব্যবস্থা থাকা অত্যন্ত প্রয়োজনীয়। আর এটা কখনোই যুক্তরাষ্ট্র হয়তো হতে দিবে না। যখন গাদ্দাফি, আমি আমি যতটুকু জানছি আমার মনে হয়েছে তিনি ভালো মানুষ, বাকিটা আমি জানি না। আমি জানি না আসলে উনি ভালো নাকি খারাপ, তবে আমি যতটুকু ইন্টারনেট থেকে জানছি, ইউটিউব থেকে ভিডিও দেখে যতটুকু জানছি, আমার মনে হয়েছে তিনি একজন ভালো মানুষ ছিলেন। তো পুরো একটা দেশ ধ্বংস করে ফেলছে কখন জানেন? যখন গাদ্দাফি নতুন মুদ্রা ব্যবস্থা চালু করতে চাইছিল, যুক্তরাষ্ট্র পুরো একটা দেশ ধ্বংস করে ফেলছে। চিন্তা করেন এটা কত বড় সমস্যা, কত বড় সমস্যা হইলে তারা এরকম একটা কাজ করতে পারে। এটা আমার দায়িত্ব ছিল যে তারা কিভাবে অর্থ ব্যবস্থার মাধ্যমে পুরো পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করতেছে মগের মুল্লুকের মতো। এটা কখনোই মেনে নেওয়া যায় না। সুতরাং অর্থব্যবস্থা থাকতে হবে জাতিসংঘের কাছে এবং এর সুফল প্রত্যেকটা দেশ ভোগ করতে হবে।